প্র্যাকটিক্যাল দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। ভাই ইউটিউব চ্যানেল কি অবস্থা? কাস্টমাইজ করছেন নাকি, ভিডিও করছেন নাকি, আপলোড দিচ্ছেন নাকি, এসইও তো প্র্যাকটিস করছেন নাকি? অনেক প্রশ্ন। আচ্ছা, কি করবেন? ভুল জায়গায় ভুল মেসেজ সেন্ড করে দিচ্ছে। দেব হচ্ছে পার্সোনাল গ্রুপে দিয়ে দিচ্ছে, একদম অফিসিয়াল গ্রুপে। প্রমোট হয়ে গেল। দেখান আপনাদের ভিডিওগুলো, দেখান দেখি ভিডিওগুলো, সামনে আগাচ্ছি। চলে আসেন, স্ক্রিনশট চলে আসেন, ভিডিও দেখান। কি বললেন বুঝি নাই। কই কই, দ্রুত আসেন, দ্রুত আসেন, টাইম করতো। দেরি করলে লস, সময় খরচ। নোমান আসবো তোমাদের ভিডিও দেখছি, আবার দেখেন ভিডিও দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখান। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। স্পিকার লাগার লাগবে। আমাদের গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দেখি আমরা সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, অন্য ফেসবুক গ্রুপে দিয়ে দেন। না, শুনতে পাচ্ছি না। ফেসবুক গ্রুপে দেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন।
সবাই তাহলে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেন দ্রুত, ওখান থেকে সবাই দেখে নেই। কার কমেন্ট থাকলে সেখানে কমেন্ট করি আমরা। 1 adding is larger, আচ্ছা ব্রো আপনি গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্ক শেয়ার করেন তাহলে। না আপনার সে ড্রাইভ লিঙ্কে যান, নিজস্ব ড্রাইভ লিঙ্ক শেয়ার করেন। drive.google.com এখানে গিয়ে ফাইল আপলোড দিয়ে দেন, লিঙ্কটা শেয়ার করেন। গতকালকে 1000 শিক্ষার্থীদের রুম ভরে গেছে আমাদের, দেখছেন তো গ্রুপটাতে। এখানে বেশিরভাগই আমাদের 98% শিক্ষার্থী, বাকি 2% আছে 5-6 জন মেন্টর আমরা, আর কিছু লোক আছে 5-6 জনের কাছের বড় ভাই ব্রাদার বা সাপোর্টিং আছে 10-12 জন, বাকি সব স্টুডেন্ট। ওই সবাই লিঙ্কটা শেয়ার করেন তো দ্রুত। যদি না পারেন এখান থেকে তাহলে এসে আসেন, ফেসবুক গ্রুপে দেন যারা পারছেন না। আপনারটা দেখছি আমি, আপনারটা দেখছি, বাকিটা বলছি। আপনার তো আছে, বাকিটা বাকিও দেন। মিজান করছেন? মিজান নাফুজ ভাই, মিজান ফজলটা আগে আছে। ফেসবুক গ্রুপে দেন। নোমান লাগবে না, নোমান একটা লাগবে না। আপনারটা দেওয়া লাগবে না, মিজানের তাদের হবে।
আপলোডে রাইট ক্লিক করেন, গেট শেয়ারেবল লিঙ্ক। সবাই লিঙ্কটা ওপেন করি, আমরা দেখি যে ভাই কি বলছে শুনি। অ্যাক্সেস ডে নাই, পারমিশন দেন নাই, পারমিশন দেন। পারমিশন বন্ধ। রাইট ক্লিক করে আবার দেন লিস্টে, লিঙ্ক ক্লিক করেন, গেট শেয়ারেবল লিঙ্ক ক্লিক করেন। এই নিচে দেখেন লেখা আছে রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করুন, উইথ দ্য লিঙ্ক ভিউ। ঠিক আছে, এখন লিঙ্কটা কপি করে দেন আবার। থেকে $30 লেখা সাহস পায় না, বাট আপনাদের কি আপনার কি লুৎফর ভাই $300 রান করছে, 300 কত, $405 হবে মানে 300 405। হ্যাঁ, লুৎফর ভাই ভিডিও করছেন, পারেন না বলতে অ্যান্ড্রয়েড ফোন আছে না, অ্যান্ড্রয়েড ফোন ধরবেন, যেভাবে সেলফি নেন, জাস্ট ক্যামেরাটা অন রাখে কথা বলবেন। আপনার যদি ভাই সে ক্যামেরা ভালো লাগবে না তো, আপনার কথা ভালো এলে হইলো। $405 আর্নিং আপনি সেটা না দেখেন সবাইকে, ইনভেস্টমেন্ট হবে না। সবার আসলে কি আর্ন করা যায় না। হ্যাঁ পেয়েছি, এখন দেখতেছি আমি। এখন $405 যদি আর্নিং থাকে আপনার, আপনি কেন একটা ভিডিও দিবেন না বলেন? কারণ অনেকে $30 হয় না, তার সাহস পাচ্ছে না $30 দেওয়ার জন্য। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখেন তো শোনা যায় কিনা আমারটা থেকে। এটা অপর রাখি, সাউন্ড বাড়াই। হ্যারিস বিবিকিউ। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট শরীয়তপুর জেলার ডিজিটাল মার্কেটিং এর 4 নম্বর ব্যাচের অনলাইন ব্যাচের অনলাইনে যে এত ভালো প্রশিক্ষণ করা যায় এলইডিপি তে ক্লাস না করলে জানতে পারতাম। এখানকার ক্লাস প্রশিক্ষণের ধরন খুবই চমৎকার। আসলে অলমোস্ট আমাদের ক্লাস শেষ, যখনই এই কোর্সটা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট শরীয়তপুর জেলার ডিজিটাল মার্কেটিং এর 4 নম্বর ব্যাচের অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। অনলাইনে যে এত ভালো প্রশিক্ষণ করা যায় এলইডিপি তে ক্লাস না করলে জানতে পারতাম। এখানকার ক্লাস প্রশিক্ষণের ধরন খুবই চমৎকার। আসলে অলমোস্ট আমাদের ক্লাস শেষ, যখনই এই কোর্সটা শুরু হয়, তো যখন কোর্সটা শুরু করি তখন মনের ভিতরে একটা চিন্তা ছিল যে অনলাইন ক্লাস করবো, হয়তো কিছুদিন পর ড্রপ আউট হয়ে যাব বা কি শিখবো, বা হয়তো বা খুব বেশি ইফেক্টিভ হবে না। বাট টু বি অনেস্ট, যে আমি বলবো যে এত কিছু শিখেছি যেটা ব্যক্তিগত লাইফে তো ইমপ্রুভ হবেই, যেটা আরো আমার অনলাইন থেকে ইনকাম এবং পার্সোনাল লাইফে অনেক বেশি হেল্প হবে। তো স্পেশাল থ্যাঙ্কস দিব এস এম রাফি স্যারকে, যে আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর ছিল। আর স্যার আমি বলবো স্যার ওয়ান অফ দ্য বেস্ট টিচার। যে রাফি স্যার ওয়ান অফ দ্য বেস্ট টিচার কেন বলবো ওয়ান অফ দ্য বেস্ট টিচার, যে আমার মতো স্টুডেন্ট, যে আমি কিন্তু খুবই একদম
মানে কম্পিউটার সম্পর্কে খুব ভালো করে জানতাম না, অনেক পিছিয়ে ছিলাম যে ইউআরএল কি, এক ট্যাব থেকে আরেক ট্যাবে কিভাবে চেঞ্জ করতে হয়, এবং অনেক কিছু একেবারে বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতাম না। বাট রাফি স্যার, আমি সবসময় অবাক হয়ে যাই যে একটা মানুষের এত ধৈর্য কিভাবে হতে পারে। কখনো সে রাগ হয়নি, একটা সেকেন্ডের জন্য সে কখনো বিরক্ত হয়নি, সব সময় সে মানে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পেরেছি সে বুঝিয়েছে। স্যার রাফি স্যারকে স্পেশাল থ্যাঙ্কস। এবং আরো একটা জিনিস, আমি কোর্স করেছি ডিজিটাল মার্কেটিং, বাট আমি বলবো যে আমার একটা বেসিক কম্পিউটার কোর্স হয়ে গিয়েছে, বিকজ কম্পিউটার সম্পর্কে অজানা যে তথ্য ছিল, অজানা যে জানা ছিল, সব অলমোস্ট এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি। তার একটাই কারণ, রাব্বি স্যার অশেষ সহযোগিতা। হয়তোবা রাব্বি স্যার যদি এভাবে সহযোগিতা না করতো, হয়তোবা এই কোর্সে এতদিন করতে পারতাম না, কন্টিনিউ হতো না। সো রাব্বি স্যারকে আবারও থ্যাঙ্কস। আর আরো থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে ঘরে বসে এরকম যুগোপযোগী প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েদ স্যারকে, এবং আমাদের সবার প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে, যাদের বিরল প্রচেষ্টায় আমাদের এই প্রশিক্ষণ আমরা করতে পেরেছি। আমি আরো বলবো, আসলে যারা ফেসবুক, ইউটিউবে সময় দিচ্ছে, তারা এই সময়টা যদি এই ধরনের স্কিল ডেভেলপের মধ্যে সময় দেয়, হয়তোবা তাদের ইন ফিউচারে তাদের বেটার একটা কিছু বেটার অবশ্যই তাদের জন্য ওয়েট করতেছে। বিকজ এর জন্য স্কিল ডেভেলপটা খুবই ইম্পর্টেন্ট এখনকার যুগে। আর কম্পিউটার রিলেটেড স্কিল, যেহেতু আমরা বলবো যে এখন গ্লোবালাইজেশনের যুগ, সো এই কোভিড-19 আমাদের শিখিয়ে গিয়েছে যে ঘরে বসে আসলে সবকিছু ঘরে বসে করতে হয় কিভাবে। সেটার জন্য ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আর এই এই ধরনের কোর্স শেখার জন্য এলইডিবি আরেকটা বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে ফ্রিতে আমরা গভর্নমেন্ট আমাদের এই সুযোগগুলো করে দিচ্ছে। আর হ্যাঁ, আবারও থ্যাংক জানাচ্ছি রাব্বি স্যারকে। রাব্বি স্যারের জন্য অনেক 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 শুভকামনা, অনেক দোয়া। আসলে এই ধরনের শিক্ষক অনেক প্রয়োজন রাব্বি স্যারের মতো, বিকজ সে যদি সহযোগিতা না করতো আমরা অনেক আগে হয়তো ড্রপ আউট হয়ে যেতাম। আর সবার কাছে দোয়া চাচ্ছি যে নেক্সট দিনগুলো যেন খুব ভালো হয়, আরো অনেক কিছু শিখতে পারি। আর এই বলে আজকের এই পর্যন্ত শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক বেশি কথা বলছেন আমার বিষয়ে, দরকার ছিল না এগুলা, তাই না? দখল করো না ভাই। কৃতজ্ঞ ভাই, আমার দায়িত্ব ছিল এটা, সেটা পালন করেছি, পেরেছি, এটাই সবকিছু। জি, দোয়া রাখবেন, ইনশাল্লাহ আরো চেষ্টা করবো এভাবে কি পরবর্তীতেও আরো সাপোর্ট দেওয়ার জন্য। যারা আসবে আপনারা সব মিলিয়ে দোয়া রাখতে চাই, সবার সঙ্গে চাই। এতটা মহৎ না আমি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ইনকাম কানেকশন করেন নাই আরিফ ভাই? ইনকামটা মেনশন করেন নাই। তবে আপনার কথা অনেকে বুঝে যাবে যে আমার আর্ন করছেন, সমস্যা নাই। যেভাবে বলছেন, অনেক বলছেন।
সেটাই সেটাই। হ্যাঁ, বলবে সমস্যা না, এটা লজ্জা ভয় ভীতি সাহস হতাশা কিছু না। এটা কেবল শুরু তো, তাই না? কেবল মাত্র দিন শুরু, এখনো কিন্তু কেবল সকাল সূর্য উঠলো, দিন পড়ে আছে। মহাজ ভাই কই, কি বলেন? মাত্র দিন শুরু না ভাই, এখনো কিন্তু সকাল শেষ হয় নাই, এখনো সকাল শেষ হয় নাই। তাহলে আমরা যারা রেসপন্সিভ আছি অবশ্যই আমরা নিজেকে বিশ্বাস করে কাজ করি। এখন জিজ্ঞাসা করছি ভাইয়ের কাছ থেকে। তবে আর যাই হোক, সবাই কিন্তু মাহফুজ ভাই ভিডিও কিন্তু আগে দিচ্ছে, সেই হিসেবে আর্নিং করুক বা না করুক, কারণ তার আত্মবিশ্বাস ঠিক ছিল। উনি হচ্ছে এটা হতাশার মধ্যে ছিল, যেটা আমাদের মনে হচ্ছে পার্সোনালি ভাবে। এর অনেক সময় অনেকে বলে থাকে এটির মাধ্যমে কিছু শিক্ষার্থী ঝরে পড়ে গেছে, নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে আমাদের কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু পজিটিভ হয়েছে। কিন্তু উনি কনফিউজ ছিল হয়তো বা বিষয়টা নিয়ে, যে কি শিখবো বা হবে কিনা। উনি কিন্তু ওয়েব ডিজাইন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুটো একসঙ্গে করতে গিয়ে শেষে কি মানে একটা সমস্যার মধ্যে ভোগান্তি ছিল, আর পরিবারের কাজের জন্য আরো কি ম্যানেজ করতে পারে না। সব মিলে এটাই মূলত প্রবলেম হয়েছে মনে করি, যেটা আমার মনে হয় এটাই সমস্যা মেন, মেবি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি এটা। 28 বার ছিল অ্যাকাউন্টে, তাই না মাহফুজ ভাই? 28 বার ছিল না, 28 ছাব্বিশ, 28 ছিল মেবি। 28 ছিল, পে অনলাইন নিয়ে উইথড্র করা হলো। তো এটা কিন্তু একটা কিন্তু কি, এটা নিজে ভালোর জন্য, দেখা যাবে কি সামনে 28 বার কিন্তু আরো অনেক আসবে, বাট সেই সময়ের জন্য ওয়েট করতে হবে। আজকে সকালে বলছিলাম আমি সকালের ব্যাচের জন্য যে ফ্রিল্যান্সিং এ 2% মানুষ টিকবে। এই 2% মধ্যে 2 কোটিও আসতে পারে, 2%-এ দুজন আসতে পারে। And প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমার 2%-এর মধ্যে কে থাকবেন, এটা ডিপেন্ড করে কিন্তু আপনার নিজের উপরে, আমার উপরেও না, অন্য যারা কলিগ আছে আপনাদের এখানে বা কি বলে ক্লাসমেট আছে তার উপরে না। এই 2%-এর মধ্যে 1% হচ্ছে আপনার কপালে টিকা যায়, মানে গিগ করা মাত্রই কাজ পেয়ে গেলাম, ওয়ান টাইমে শেষ। এরপর সে কাজ পাবেন, অনেকে আছে কাজ রেগুলার পাবে। ঠিক আছে, যেমন আমাদের ইমন খান এক ভাই আছে ইমন নামে, সে বেস্ট মানে গিগ দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার পেয়ে গেছে, বাট তারপর তার কোনো রেসপন্স আর নাই, তখন সে ডিঅ্যাক্টিভেট। এখন সে বলছে স্যার আমি ভুল করেছি, অনলাইন অফলাইন না থেকে আবার শুরু করছে সেভাবে। অনলাইনটা খুবই খুবই কি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং এর জন্য, কারণ আপনি যেখানে কাজ করবেন তো সেখানে দেখাশোনা না করেন, হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনার জন্য। কি জন দেখাবো, ভিডিকিউ না, ভিডিকিউ কোথায়? দেখেন আমি এখানে কি একটা অ্যাড করছি, টিউব বাডি, ভিডিকিউটা আপাতত অফ রাখি, ওইটা অন করে আগে। আগামীকাল কি আপনার কিছু গল্প শোনাবো, আমি আপাতত গল্প শোনাই না তেমন, আগামীকাল কিছু গল্প শোনাবো। না না, এই সে আমাদের এই ক্লাসরুমে কালকে কিছু কথা বলবো যেগুলো আসলে আমাদের ভিতরকার মানে কি বলে অনুপ্রেরণা যোগাবে, এমন কিছু কাহিনী বলবো। আজকে বলছি অলরেডি সকালের কাছে, আমাদের আজকে 51 ক্লাস, আপনাদের আজকে 50তম ক্লাস, তো আজকে শেষ করে আগামীকালকে ইনশাল্লাহ করবো আমরা। তো এটা চ্যানেল। ও হ্যাঁ, আপনার সঙ্গে তো ছিলেন, তো যারা ছিলেন তারা শুনছিলেন, যারা ছিলেন না তারা শুনতে পারেন নাই। ইনশাল্লাহ আগামী কথা হবে। আজকে যেহেতু অলরেডি 46 মিনিট শেষ। ওকে, তো কি করলাম, টিউব বাড়িটাকে অ্যাকাউন্ট করলাম আমি, সিলেক্টেড রং চ্যানেল। ওকে, আমি চ্যানেলটা রং দিছি, রং চ্যানেলটা সুইচ করে নেই, ডান দিকে সুইচ অ্যাকাউন্ট, কোন চ্যানেল এটা। ওকে, হয়ে গেল আমার কি টিউব বাড়ি অ্যাকাউন্ট করে ফেললাম, দেন কি টিউব বাড়িতে আমার সুইচটাকে চ্যানেল করলাম, সাকসেসফুলি সাইন লেখা আসতেছে। এটা কি আমাদের ইউটিউব হোম পেজ, তাই তো? এখন আমাদের কাজ কি, আমরা এখানে সার্চ করতে পারি, অথবা এখানে ভিডিও বেঁচে বস, এটাই করতে হবে। আমি সার্চ না করে একটা ভিডিও ওপেন করলাম। তাহলে খেয়াল করবেন কি আমাদের ডান দিকে কিছু বাড়তি কিছু তথ্য আসবে, এগুলো কিন্তু আগে ছিল না নর্মালি।
এটা আগে ছিল না কেন? এটা হচ্ছে কি আমাদের এই যে টিউব বাটের যে এক্সটেনশনটি, এটার মাধ্যমে কি এখানে চলে আসছে বাড়তি হিসেবে একটা। তো এটা কেন, এটার কাজ কি সেগুলো কালকে বলছিলাম অলরেডি। সামারি ছিল একটা, সামারি বলতে ভিডিওর কতবার ওয়াচ হয়েছে, মানে ভিউ হয়েছে, কতগুলো চ্যানেল লাইক আছে, সাবস্ক্রাইবার আছে, এই বিষয়গুলো এখানে সে বলতেছে। প্রথমে আছে কি ভিউজ, এই যে এখান থেকে দেখেন ভিউজ মিলে যাবে। দেন আছে কি 4K কমেন্টস, অর্থাৎ 4000 কি কমেন্ট আছে এখানে, কমেন্ট সেকশনে 4004টা কমেন্ট আছে এখানে, ধরো 4K। এরপরে ডিসলাইক লাইকের সংখ্যা এখানে 70K এবং কি 1.8K, এটা এখান থেকে দিচ্ছে। এরপরে এসইও, এসইওতে 20-এর মধ্যে 5টা সে কিওয়ার্ড রাখছে। 5টা কিওয়ার্ড কি ছিল, 5 সেকেন্ডে 8টা গুলি করতে পারতেন। এই যে যমুনা টিভি, যমুনা টেলিভিশন, যমুনা নিউজ, এই তিনটার দুইটার ভিতরে আছে মোট 5টা। এক্স আর্মি অফিসার। তো এগুলা কি কি দেখেন, ডান দিকে আছে সোশিয়াল এবং কি নিউজগুলো সে ফেসবুকে কি শেয়ার করার মাধ্যমে লাইক পেয়েছে 16,000, আপ ভোটে তাই নাই পাই নাই, মেনশন করছে 11বার টুইটারে। এখানে ক্লিক করলে আরো অপশন দেখা যাবে, ক্লিক করলাম, চলে আসতেছে এটা। এটা হচ্ছে কি আমাদের যমুনা টিভি যেটা ওপেন করছে সেটা কি নিউজ চ্যানেল। তো এখানে ক্লিক করলে চ্যানেলিটিক্স, এই চ্যানেলের সামারি দেখতে পারবেন। যেমন দেখেন টোটাল লাইভ টাইমে দেখে হয়েছে 1.94 বি। বি ফর কি বলেন তো? এম ফর মিলিয়ন, বি ফর কি হবে? বি ফর 33.7 কে। বলছিলাম বলছিলাম 1000, তাই তো? এরপরে কি লাস্ট 30 ডেজ, এটা লাইফ টাইম হচ্ছে এগুলো। আর লাস্ট গত এক মাসে মধ্যে কি 116 মিলিয়ন ভিউজ ছিল। আর ভিডিও ছিল কত? ভিডিও ছিল হচ্ছে 1.5 কে। এতগুলো ভিডিওর মধ্যে এতগুলো ভিউজ, স্বাভাবিক হবে যেহেতু এটা কি নিউজ চ্যানেল, এটা কি প্রতিনিয়ত কি খবর আসে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়, সেখান থেকে ভিউয়ার্স বাড়ে। এই হচ্ছে কি আমাদের এটা কপি করতে পারি। এখানে কি কি কিওয়ার্ড আছে, কপি কিওয়ার্ড ক্লিক করলে এই চ্যানেল কি কি মানে কিওয়ার্ড আছে, ট্যাগ আছে একটা মাত্র, নিউজ। আর কোনো এখানে কি কিওয়ার্ড নাই আমাদের, মাত্র একটা আছে নিউজ নামে। কপি করার না করবে একই কথা, নিউজ যে দেওয়া আছে। আর তোমরা এখানে আসছে, এখানে দেখতে পারবেন কিওয়ার্ড ছিল কি কি আর ট্যাগ ছিল কি কি। যমুনা টিভি, টেলিভিশন, বাংলাদেশের নিউজ চ্যানেল, লেটেস্ট নিউজ, নিউজ ফ্রম বাংলাদেশ, যমুনা নিউজ, টেলিভিশন, যমুনা সংবাদ। দেখেন একই নাম, যমুনা নিউজ, যমুনা সংবাদ, টেলিভিশন, এখানে লেখছে বাংলা, এখানে লেখছে কি ইংলিশে। বাট টিভি এখানে কিন্তু ফুল লেখা নাই, TELEVISION। কারণ বর্তমান সময় কি কেউ এতগুলো নাম যে TELEVISION এভাবে লেখে না, সবাই কি ছোট করে লেখে টিভি। কি টিভি? যমুনা টিভি, আর টিভি, এভাবে সার্চ করেন। এই কারণে এখানে ইউজ করতে সেভাবে, আর এখানে ইউজ করছে বাংলা লিখতে গেলে কিন্তু টেলি লেখা হয় না, আবার না বাংলা আবার অনেক টিভিও লেখা না, সেক্ষেত্রে বাংলা ইউজ করছে এটা। এইগুলো সে কিওয়ার্ডকে এখানে সবথেকে বেশি হয়তো জাস্ট এই ভিডিওর জন্য। কারণ কি করবো আমরা যে কন্টেন্ট হাত দেবো, এটা হলো আমাদের কি নিউজ। আমরা নিউজ বাদ দিয়ে আমরা একটু কি স্কুলের দিকে যাই। স্কুলের দিক বলতে আমরা এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং লিখে, তাহলে সার্চ করলে দেখবেন সার্চ পেতে কিছু অপশন বাড়তে শুরু করবে আমাদের ভিডিও অ্যানালিটিক্সটা। যেন এটা কিভাবে করবেন, তারপর ফখরুল ভাইয়ের একটা চ্যানেল তো আছে গ্রোবিক্স, ডান দিক দেখাচ্ছে যেগুলো কি আপনার ফলাফল। যেমন সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে, এটা রিলেটেড আর কোন কিওয়ার্ড গুলো বর্তমানে র্যাঙ্কিং এ আছে, সার্চ কেমন হচ্ছে সেগুলো কি ডান শুনতে হবে। লোড নিতে এখন লোড নিয়ে এখানে দেখেন এই তিনটা সব থেকে জনপ্রিয় বেশি, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, যেগুলো কি মোস্ট ইউজ ট্যাগ ফ্রম দ্য টপ র্যাঙ্কিং ভিডিও। এখানে যে টপ র্যাঙ্কিং ভিডিও আছে এই পেজগুলোর মধ্যে, তার মধ্যে কি সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এই তিনটি কিওয়ার্ড সব থেকে বেশি। তো ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল এটা হচ্ছে 40%, অর্থাৎ 100% ভাগে কি 100 ভাগের 40 ভাগে কি সে এটার মধ্যে ইউজ করছে। দেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা হচ্ছে 40%। ডিজিটাল মার্কেটিং কোর্স 33%, তিনটা। এরপরে আরো দেখা যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম টুল ইউজ করতে হবে। কিন্তু আমরা কি প্রিমিয়াম টুলটা ব্যবহার করব না, আপাতত ফ্রিটা ইউজ করছি। আমরা এখানে কি করবো, এই ভিডিকিউ যেটা ছিল আমাদের ওইটা, আর টিউব বাডি, এই দুইটা। দেন হচ্ছে আরেকটা ছিল আমাদের কিওয়ার্ড টিউব.io, সব মনে আছে হয়তো, এটা আমাদের এখান থেকে এখানে দেখবেন ইউটিউবের একটা ফাংশন আছে আমাদের। লোড নিয়ে আমরা একটু এই যে ইউটিউব প্ল্যাটফর্ম আছে, এখানে রিসার্চ করতে পারি আমরা। তো তিনটা প্ল্যাটফর্মে কি করবো, আমরা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করবো। আমাদের যে কিওয়ার্ডস থাকবে সেই কিওয়ার্ড গুলোর প্রেক্ষিতে আমরা এই কিওয়ার্ড নিতে পারি। দেন যে ভিডিওর মধ্যে গেলে একটা কিওয়ার্ড পাবো, যেমন এগুলো করলাম, এটা আমি ডান দিকে চলে আসবে। এখন এই যে কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো বের করবো, নেবো, দেন এখানে কিওয়ার্ড নিবো আর ভিডিওতে নেবো। তিনটা জায়গা থেকে কি আমাদের কিওয়ার্ড গুলো সংগ্রহ করে এগুলো থেকে টপ বের করতে কি হবে তো সবাই তো জানি, তাই না? যেগুলো মোস্ট কমন শব্দ হচ্ছে কার
আবার হেল্প হয়ে চাপ করে দিয়েছি আমি। তো এই যে ট্যাগ গুলো, এখানে ট্যাগ আছে, দেন কি আমাদের ইউটিউব কিওয়ার্ড টোলাই আছে, ভিডিকে আছে, তিনটা যে কিওয়ার্ড পাবো এখান থেকে মোস্ট যেগুলো বেশি ইউজফুল বা ইউজ হয়েছে আমরা কি সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের ভিডিও গুলো অপটিমাইজ করবো। ভিডিও অপটিমাইজ করতে কিভাবে, যেভাবে আমরা ইমেজ অপটিমাইজ করি সেম ভাবে রাইট ক্লিক করে প্রপার্টিজ থেকে ডিটেলস। তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে আপনার যেহেতু ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় থাকে কি প্রডিউসার ডিরেক্টর থাকে, তো সেক্ষেত্রে প্রডিউসার ডিরেক্টর আপনার নামগুলো কি আপনি অ্যাড করে দেবেন, কারণ আপনি কি ভিডিওর প্রডিউসার, আপনি কি ভিডিও ডিরেক্টর। আচ্ছা, এরপরে যেটা বলছে বেস্ট প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো করা আমাদের জন্য ভালো। হ্যাঁ, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে হাই রেজলিউশন থাম্বনেল। যে থাম্বনেলটা এখানে ইউজ করবেন সেটাকে অবশ্যই কি হতে হবে, হাই রেজলিউশন হতে হবে। এরপরে ইনফো কার্ড এডিট, এগুলোর মধ্যে ইনফো কার্ড অ্যাড করতে হবে, ডান দিকে অ্যাড করা একটা, এটা কি কার্ড। এরপরে এন্ড স্ক্রিন এডিট, শর্ট ভিডিওর শেষে এই বাম পাশে ভিডিও শো করবে, অথবা প্লে লিস্ট শো করবে, অথবা চ্যানেলের নাম শো করবে সিঙ্গেল আকার। এটা হচ্ছে কি আমাদের এন্ড স্ক্রিন এডিট, গতকাল দেখানো মানে আগের দিন দেখানো হয়েছিল এটা। যেমন এই যে দেখেন, এই যেখানে অ্যাড হয়েছে, এখানে কি প্লে লিস্ট, এখানে ভিডিও আছে, এখানে কি চ্যানেল লোগো আর এখানে প্লে লিস্ট, এই দুটাকে বলা হচ্ছে কি এন্ড স্ক্রিন এডিট। এবং দেখেন আগে কিন্তু নাই, জাস্ট ওইখানে ছিল। হ্যাঁ, মানে স্ক্রিন শেষ হওয়ার পরে ওইটা শুরু হবে। এরপরে কি শেয়ার অন টুইটার, শেয়ার করছে টুইটারে, ফেসবুকে শেয়ার করছে, ক্যাপশন এডিট, ক্যাপশন দেয় না, এখানে সিসি একটা অপশন থাকে যাকে বলে আমরা টাইটেল বা সাবটাইটেল। সে মুখে বলবে, সে মুখে কথাগুলো এখানে কি ইংলিশে, বাংলা বা অন্য জায়গার ল্যাঙ্গুয়েজে সেট হবে। এগুলো কি প্রত্যেক ভিডিওতে লিখতে পারলেন চাইলে আপনি। এরপরে কমেন্ট পিন, এখানে যে কমেন্ট গুলো আছে 308টা কমেন্ট, কোনো কমেন্ট পিন করে রাখে নাই। পিন মানে কি, ওই কমেন্টটা সবার উপরে থাকবে। ওকে, এরপরে কি বলছে চ্যাপ্টার এডেড, এটা কোনো 1 to সিরিয়াল নাই, এটা মেন একটা ভিডিও একটা দিয়ে দিচ্ছে। কমেন্ট হার্টেড, লাভযুক্ত সাইন দিয়ে কমেন্ট করা, এই যে লাভযুক্ত, এই যে লাভ রেট গুলো এখানে শো করছে। এরপরে বলছে কি কমেন্ট প্রিন্ট তো বললামই, এই তো মোট 9টা এখানে দিয়ে সাজেশন। এভাবে কি প্রত্যেক ভিডিওতে বিভিন্ন কি 9টা গাইডলাইন পাবেন, যেগুলো কি বেস্ট প্র্যাকটিস অ্যাজ একজন ইউটিউবার হিসাবে কি করা উচিত দরকার। দেন কি অর্থ দেখালাম ট্যাগ। এই হচ্ছে কি আমাদের ভিডিও অ্যানালিটিক্স। আর যদি চান আরো বেশি দেখতে, এখানে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করলে এখানে আপনার চ্যানেল সম্পর্কিত তথ্য পাবেন। টুলস আছে এখানে যেগুলো, কিওয়ার্ড এক্সপ্লোরার ক্লিক করলে আপনার সামনে কি কিওয়ার্ড টুল এক্সপ্লোর চলে আসবে। কিওয়ার্ড লিখে সার্চ করেন, তারপর চাচ্ছি এখানে আমি লিখলাম যে ফটোশপ সিসি 2014, ক্লিক করলাম এক্সপ্লোরারে, সে লোড নিচ্ছে। আপনি কি এখানেও ফটোশপ সিসি 2014 এই কিওয়ার্ডের একটা তথ্য পাবেন। তো although this keyword is searched very often, খুব কম সার্চ করা হয় এটা আপাতত। সার্চ ভলিউম কেমন, এখানে জব র্যাঙ্কিং দিতেছে। এরপর ডান দিকে রিলেটেড ট্যাগ, এখানে এটা রিলেটেড ট্যাগ কি আছে হবে না, যেহেতু ভিডিও ছিল কি রিলেটেড, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে এটা লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তাহলে দেখবেন ভালো ফলাফলের মধ্যে দেখাবে। আবার সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে, দেখেন চলে আসছে পোর্ট 100-র মধ্যে থেকে 10 নাম্বার, মানে 100টা সে কি করছে নাকি, সরি 100-র মধ্যে সে 10 আছে, 10 নম্বর অবস্থানে আছে। 100%-এর মধ্যে 10 নম্বর অবস্থানে কেন, কারণ তার কিওয়ার্ড গুলো কি ভালো হয় না। কারণ এখানে বেশিরভাগই যে কিওয়ার্ড গুলো সে ইউজ করছে দেখেন কি ছিল, এই যে হাউ টু, মানে একটা কিওয়ার্ড কি বড় বড় কিওয়ার্ড, এত বড় কিওয়ার্ড কখনো ইউজ করা ঠিক না ভিডিওর জন্য। যত শর্ট ভিডিও যেমন এখানে লিখছে হাউ টু ডিজিটাল মার্কেটিং, এত দরকার নেই। সে যদি 10 লাগতো ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা ডিজিটাল মার্কেটিং কোর্স, যে হাউ টু মানে যেগুলো প্রিপোজিশন, এগুলো ইউজ না করাই বেটার। আর প্রিপোজিশন অ্যাড করার তো সেন্টেন্স লিখতে হয়, এটা কি কিওয়ার্ড বা ট্যাগস, ট্যাগ কখন প্যারাগ্রাফ হয় না বা সেন্টেন্স হয় না, এই জন্য এটা কি খারাপ দেখা যাচ্ছে। এখানে শুধু জাস্ট লিখতো ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল বা মার্কেটিং টিউটোরিয়াল, তাহলে কি হতো, তাদের বেস্ট হতো। সে রিসার্চটা ভালো কি হয় নাই। 2.9K লাইক, 2 কত, একক দশক শতক সহস্র লক্ষ, 1,41,449 সাবস্ক্রাইব হচ্ছে 10,000-এর মতন, তো ভালো ভিউ আসছে সেই হিসেবে, তাই না। এগুলো আরো বেশি করতে হবে। আর একটা বিষয় কিওয়ার্ড
বর্তমানে অনেক দেখবে অনেকে ফেসবুকে সার্চ করে ডিজিটাল মার্কেটিং, এই বানানটা অনেকে পারে না। সাপোজ আপনার কি দরকার, দরকার হচ্ছে কিভাবে গান করতে হয়, কিভাবে গান শিখতে হয়, লিখলাম কিভাবে গান শিখতে হয়, বর্তমানে কিন্তু এইভাবে লিখে, তাই না? দেখেন আমার বাংলাদেশ নামে পরিচিত। হুম, তো এটা যদি লিখে দেখবেন কি পেয়ে যাবেন। এগুলো কিন্তু অবশ্যই কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে, এই কিওয়ার্ড না আসলে কিন্তু এর পাওয়া না। দেন হচ্ছে অনেকে আবার লেখে, সাপোজ আমি যেভাবে হোম লিখি, আমি বেশিরভাগ ক্ষেত্রে হোম লিখি HUM, অনেকে লেখে আবার HMM। এই যে এগুলো কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে, মানে ভিডিও যে কিওয়ার্ড দেবো খেয়াল রাখতে হবে যে আমার যে ভিডিওটা দেখছি সেই ভিডিওটা যে ধরনের, সেই ধরনের কিওয়ার্ড এখানে সার্চ করবো। দেন সার্চ করার পরে পাবো, ওইটা আমরা ইউজ করবো। আমি দেখেন ভিডিও তো নাই আমার কাছে, তো ভিডিও তার লিঙ্ক দেন, কোন ভিডিওটা আপলোড দেবো যেটা আমার কপিরাইট করে কেস করবে আবার। ভিডিও তৈরি করে দেন, আমি হ্যাঁ যাবে। লাইক করলেন, আপলোড দিব। আরে ভাই কই আছেন? কপিরাইট দেওয়া দিলাম আর কপিরাইট ক্লেম করে দিলাম আমার নামে। সার্ভেটা চলো কেন? সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি যে কি এটা আপনার চেঞ্জ করে দেবেন। আরেকটা ভিডিও তো আপনার ফিডব্যাক, তাই না? লার্নিং আর্নিং এর আমরা কি করতে পারি, আমরা তো যাই ইউটিউবে, youtube.com। এগুলো সবাই মুখস্থ আছে কিবার আমার এই কোর্স সম্পর্কে, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে। রিসার্চ না করলেও হবে, তারপরে সার্চ করলে আমরা একটু কভালেটার লিখতে সমস্যা, 100% ক্লায়েন্ট পাওয়ার মূল মন্ত্র ব্যক্তি কভালেটার, লার্ন গ্রাফিক ডিজাইন অনলাইন কে দিকে সেটা এইভাবে অনেক অনেক ফ্রিল্যান্সার, অনেক অনেক বুদ্ধি। লিখবো হচ্ছে কি এলইডিপি ফিডব্যাক। ভিডিও তো এডিটিং করা হয় না, এডিটিং করলে আরেকটু ভালো লাগবে। প্রশ্ন উত্তর না, এই যে এসএন উদ্দিন নোমান ভাই, ইনি হচ্ছেন আপনার সম্ভবত 5 নাম্বার লটের দায়িত্বে আছেন। এই যে আমাদের হোসনিয়ারা আপু, গ্রাফিক ডিজাইনিং এর ট্রেনার, লট 7 এর। সাকসেস স্টোরি, একটা সাকসেস স্টোরি দেখে এটা কি কি ইউজ করছে আপনাদের শোনাই। আমি অভয় পলাশ। আমি টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছি। আজকে আমি আপনাদেরকে শোনাবো আমার সফলতার গল্প। শুরুটা অনেকদিন আগের কথা। আমি একটা অনলাইন পত্রিকার মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি এবং শেখার জন্য একটি ল্যাপটপ কিনে প্র্যাকটিস করা শুরু করি। তো আমি অনেক বাধার সম্মুখীন হচ্ছিলাম না, যেহেতু আমার কোনো একজন শিক্ষক ছিল না বা গাইডলাইন ছিল না, তাই আমি সামনে এগোতে পারছিলাম না। পরবর্তীতে 2016 সালের ডিসেম্বর মাসে আমার এক বন্ধুর মাধ্যমে আমি সরকারের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পর্কে জানতে পারি, সেখানে অ্যাপ্লাই করি এবং টাঙ্গাইলের যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের যে ট্রেনিং সেন্টার আছে, তো সেখানে আমি একজন ছাত্র হিসাবে মনোনীত হই এবং আমি ক্লাস শুরু করে দিই। তো ক্লাস চলাকালীন সময়ে আমার শিক্ষক জনাব নাজমুল হাসান ভাই আমাকে বলেন যে তোমার পারফর্ম অনেক ভালো, তুমি অনেক কিছু পারতেছো, তো তুমি এখান থেকে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করা শুরু করে দাও। স্যারের কথা মোতাবেক আমি আপু আর কি বিট করা শুরু করলাম এবং বিট করছিলাম। 2017 সালের 1 জানুয়ারি আমি একটা কানাডিয়ান কোম্পানিতে হায়ার হলাম। আমি এখন সেখানে ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করছি, মূলত ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আমি করছি। এলইডিপি সেন্টারে ক্লাস চলাকালীন সময় আমি অনেক ভালো পারফর্ম করতাম। যে রেগুলার যে টেস্টগুলো হয়তো হোম টাস্কের উপর বা সেগুলোতে ভালো করতাম এবং বরাবরই ফার্স্ট সেকেন্ড হতাম এবং কয়েকটা পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে। বর্তমানে আমি কয়েকটা টিমের সাথে কাজ করছি। সেলস সলিউশনস, যেখানে আমি ওয়েব প্রোগ্রামার হিসেবে কাজ করছি, এছাড়াও কাজ করছি ইমো ওয়েবে, তাছাড়াও টিম ওয়ার্ক করছি 36 বিট, যেটি একটি কানাডিয়ান কোম্পানি, যেখানে ভিডিও অ্যানিমেশনের কাজ করে, সেখানে কাজ করছি। শুনতে ইচ্ছে করে শুনলে। কোম্পানিতে সংযুক্ত হয়েছি, সেটার নাম হচ্ছে স্লাট এলএলসি লিমিটেড। ফ্লিটস.com, যেখানে আমি সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও দিচ্ছি এবং ওয়েবের যে সাপোর্ট গুলো দেয় সেগুলো দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার একটা ভালো মানে আর্নিং হচ্ছে। বর্তমানে যে কোম্পানিতে আছি $26 করে করছে এবং আমার এটা
আমি নতুনদেরকে বলবো যে যারা আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা করবেন প্ল্যান করছেন, তারা দেরি না করে এখনই কোনোভাবেই আপনারা লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক বা সরকারি অন্য কোনো প্রজেক্ট হোক বা কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে হোক না কেন, আপনারা ফ্রিল্যান্সিং এ আসতে পারেন। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও বাড়বে। আমি ধন্যবাদ দিতে চাই আমার শিক্ষক জনাব নাজমুল হাসান ভাই, আমাদের মেন্টর সোনিয়া ম্যাডাম এবং আব্রাহাম এলিন ভাইকে, ওনারা অনেক হেল্প করেছিলেন। স্পেশালি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে, যিনারা এত সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়ে বাংলাদেশের সুবিধা বঞ্চিত ছাত্রদের কাছে এমন সুন্দর একটা প্রজেক্ট বিনামূল্যে করার ব্যবস্থা করে। ওকে, একটা গেল। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আগেই বলা ছিল যে আমাদের গ্রুপ মেম্বার যখন 3000 হয়ে যাবে তখন আপনাদেরকে একটা কাবাব জাভহাত ভাই উনি কি এখন আবার এসে গেছে? ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নিয়ে আসছিল ওনাকে। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল আমার। এখন কাজ হচ্ছে এটা আপলোড দেওয়া। তো আমি যেটা সেভ করছি মাত্র এই ফাইলটাকে, তো এখান থেকে আমি কিওয়ার্ডটা নিব। এই একটা, দেন হচ্ছে এই একটা, এই একটা, স্টোরি অফ মাহমুদুল হাসান। শরিয়তপুর। জি ভাই, কিওয়ার্ড ডিজিটাল মার্কেটার। বলছিলাম মেন রাখবেন 15টা। ওকে, আপাতত করে রাখলাম, ঠিক আছে। আপনারা কি আর একটু প্র্যাকটিস রিসার্চ করে আরেকটু নেবেন। কি হলো এটা স্টোরি। ভিডিওটা কোথায় সেভ হয়েছে? এই যেটা। দেখছেন, সেম টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট।
সেম না ভাই? সাকসেস স্টোরি অফ মাহমুদ। কমেন্ট বক্সে এটা দিয়ে দেবেন ট্যাগ বলেই। যদি চান সুন্দর করে নিজের সময় লিখে দেবেন, নিজের সম্পর্কে 5-10 লাইন লিখতে পারেন। কন্ট্রোল সি ট্যাগ আর হচ্ছে কমেন্ট আমি সেম রাখলাম। আপনারা কি কমেন্টের মধ্যে নিজেদের সম্পর্কে 5 লাইন লিখে দেবেন, বা ভিডিও যে রিলেটেড। এটা তো যেহেতু একটা মানে স্টোরি, মানে সাকসেস স্টোরি, তো এইভাবে দেখতে পাচ্ছি না, সেখানে লিখবো হ্যাঁ সান শরিয়ত ডিজিটাল মার্ক। কন্ট্রোল সি কপি করে রাখলাম, এটা আমি রিনেম করে রিনেমে দেব। ওকে, দেন হচ্ছে প্রপার্টিজ, টাইটেল, আর কি আছে সাবটাইটেলস, কন্ট্রিবিউশন, এই যে ডিরেকশন প্রোডাকশন, এখানে কি কিওয়ার্ড গুলাকে অ্যাড করতে পারেন। অথর ইউআরএল এখানে আপনাদের ফাইবার ফ্রিল্যান্সারের প্রোফাইল দিবেন, এখানেও সেম। আর কপিরাইট হবে কি আপনাদের ইউজার নেম, দেন অ্যাপ্লাই। ওকে, আপনাদের জন্য তো একটা, আপনাদের জন্য দুটো নাকি? দেন এখানে কি আসলাম, আপলোড দেবো, যে আপলোড অপশন, সিলেক্ট ফাইলস। ভালো কথা, এরকম তো একটা কাজ বাকি হয়ে গেছে আমাদের, এটা কোন দিন নেই, থাম্বনেল তৈরি করা হয় নাই। আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। থাম্বনেল তৈরি করার জন্য আপনারা সবথেকে বেস্ট ভালো হবে কোনটা, ক্যানভা। এটা আপলোডিং হোক, আমরা কি ক্যানভা ইউজ করি। সমস্যা হলো ডেস্কটপে আছি, কেমন টাইম লাগবে আল্লাহ জানে ভালো। না হয়ে যাচ্ছে মনে হচ্ছে, 49, 65, 81, 95, 100 হয়েছে নাই। চলে আসছে তাই না ভিডিওটা? এখানে লিখতে পারি কি আমরা, iSoft Communications ওকে। আপনারা কি আরো কিছু লিখতে পারেন চাইলে, আমি তো লিখছি না। ক্রিয়েট থাম্বনেল, থাম্বনেল থেকে আপনারা কি এখান থেকে করতে পারি, যেমন এটা থাম্বনেল দিতে পারি। তার এখানে একটা ভুল আছে ভাই, এই যেখানে ছোট একটা আইকন না, এখানে লেখা হ্যাড এ বিবিকিউ, এটা চেঞ্জ করতে ভালো লাগতো। আচ্ছা, আমরা অথবা এটা রাখতে পারি, থাম্বনেল হিসেবে এটা রাখতে পারি, অথবা আমি একটা আপলোড ছবি তৈরি করে নিয়ে আসি, এখানে গিয়ে ক্রিয়েট ডিজাইন, এখানে পাবেন ইউটিউব কি যেন এটা থাম্বনেল। তো এই যে থাম্বনেলস, এই ভিডিও শুরু হওয়ার আগে একটা সুন্দর, যেমন এখানে এখন দেখা যাচ্ছে ভাই বসা, তাই না, সে বসে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা থেকে যে সুন্দর ডিজাইন থাকতো, যে সাপোজ ডিপি সাকসেস করে ভাই একটা সুন্দর ছবি রাখে ডিজাইন করা থাকবে, এটা দেখতে আকর্ষণীয় হবে। আর কাস্টমাররা কি দেখলে সেখানে আসার সুযোগ পাবে।
আমরা এখান থেকে ছবি ডিজাইন চেঞ্জ করতে পারি। আরে ভাই ছবি দেন, আপনার একটা ছবি কি আপনার আছে আমার কাছে? ফিচারিং মাহমুদুল হাসান। বেশি কিছু লিখলাম না, ছবিটা চেঞ্জ করে ভালো হইতো। নাম জানে কি আপনার ইসে ফেসবুকে? সব তো সেলফি বেশিরভাগ। এটা কি আপনি? আপনাদের ভিডিও হবে মানে যারা আছেন যাদের আর্নিং, যে আমার সাবমিট করছেন আর্নিং গুলো, তাদেরকে ভিডিও তৈরি করবে সরকার। তখন হচ্ছে এটা পোস্ট করে সব আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া হবে। হ্যাঁ, পেলো না কেন? যারা আর্নিং দিচ্ছেন না সবাইকে ছবি তো আসছে আমাদের কাছে। এটা কি দেবো? বসার তো কথা বুঝলাম না, বাঁকা নাই করলাম কিন্তু। এখন দেখবেন কি এটার সামনে এই ছবিটা চলে আসবে। থাম্বনেল সাইজ মুখস্থ নাই আমার, আবার কত দিতে চাই এখান দেখি আমরা। 1280 720 পিএনজি জেপিজি ফ্যাক্ট নেই এখানে। আচ্ছা, ভুলে গেছে অনেক মিনিট। 1280 720 1280 720 হয়ে গেল। সেভ করলাম।
কি করলাম তাহলে, এটা আমরা একটা ই করলাম, প্লে লিস্ট করলাম, প্লে লিস্ট করে ডান দিলাম, ঠিক আছে। প্লে লিস্ট লাগে অন্যগুলো, প্লে লিস্ট করে তার মধ্যে এটা অ্যাড করলাম, এখানে ডেসক্রিপশন লিখছি, আলাদা লিখতে পারেন, আর কিছু লিখছি না। এটাই, এটা কি মেড কিরের জন্য না, কিরের জন্য না, এর রেস্ট্রিকশন দরকার নাই। ইয়েস, নো, মোর অপশন, প্রমোশন আছে কিনা, প্রমোশন নাই, এক মিনিট, প্রমোশন, প্রমোশন নাই। ট্যাক্স, ট্যাগ গুলো কোথায়, এটা মেবি, হ্যাঁ, এগুলো কি সবগুলো একটা হয়ে গেছে এত। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট নিচ্ছে না কেন, কপি হয় নাই। যেহেতু এর মধ্যে আমাদের পিএম, তারপরে আপনার আইসিটি উপদেষ্টা, প্রতিমন্ত্রী না, তার নাম দেওয়া আছে, তাদেরকেও মেনশন করে দেন, আরো বেশি কি হবে আপনার সাকসেস হবে। কারণ প্রতিদিনে কি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সবাই কিন্তু সার্চ করা হয়, তাদের কিন্তু কিওয়ার্ডে আরো কি ভলিউম বেশি, সার্চিং ভলিউম, তো সেক্ষেত্রে তাদেরটা ইউজ করতে পারেন। যেহেতু এর মধ্যে কি আরিফ ভাই মেনশন করে দিচ্ছে, তাই না। আবার দেখেন এটা কিন্তু একটা স্কিল, আমরা কিন্তু স্কিলটা এখন অ্যাড করে নেই। স্কিলটা কি এখানে দেখেন, ডিজিটাল মার্কেটিং অ্যাড করা আছে, অ্যাড করা হয় নাই। তো আমরা কিন্তু মেন কিওয়ার্ডটাকে আরিফ মানে এখানে দিয়ে নেই, সেটা মেন কিওয়ার্ডটা দিতে হবে, যেটা কি স্কিল, ডিজিটাল মার্কেটিং একটা স্কিল। তো স্কিলটাকে আগে অ্যাড করে দিতে হবে। এটা একটা কি সার্চিং ট্যাগ। ওকে, আর দিতে পারি থ্যাঙ্কস টু পিএম শেখ হাসিনা। ওকে, এভাবে কি আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো। 500 শব্দের মধ্যে রাখতে 420 অলরেডি হয়ে গেছে, আর দিচ্ছি না। অথবা যদি দেখেন ট্যাগ টুল, এখানে ক্লিক করলে সাজেশন দিয়ে দিবে এমনিতে আমাকে, ট্যাগ টুলের মাধ্যমে এখান থেকে আমি বের করতে পারবো এটা কি টিউব বাটির। এরপরে ক্যাপশন দিচ্ছি না আমরা, এটা থাক। যদি চান আমরা কি বাংলা যা বলছে কি ইংলিশ আবার নিচে শো করাবো, সেক্ষেত্রে ক্যাপশন ইউজ করতে পারি ইংলিশ লিখে। ক্যাপশন দিচ্ছি না, আপনারা দেবেন রেকর্ডিং ডেট এন্ড লোকেশন, ডেট আছে আমাদের, আজকে করছে, আজকেই। আর কি দিতে পারি, লাইসেন্স স্ট্যান্ডার্ড, ঠিক আছে, লাগবে না। অ্যালাউ এমবেডিং, যদি চান এটা আপনার ওয়েবসাইটে এমবেড করতে পারবেন, ইয়ে থেকে পারমিশন না দিলে কিন্তু পারবেন না, পারমিশন দিলে পারবে। ক্যাটাগরি এডুকেশনস, এডুকেশন বা আর কিছু কি আছে, এডুকেশনটা হবে। এগুলো ঠিকঠাক আছে, দেন কি কাজ শেষ এখানে। ওকে, দেন এখানে কি কপি করে নেক্সট, অ্যান্ড স্ক্রিন রাখবো না, অ্যাড কার্ড রাখবো না, নেক্সট। এটা কি পাবলিক করে দেবো, হ্যাঁ পাবলিক, পাবলিক করে বিফোর পাবলিশ, সবকিছু ঠিকঠাক আছে, পাবলিশ দিলে পাবলিশ হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের একটা ভিডিও প্রপারলি। আপনাদের লিঙ্কটা শেয়ার করে, আপনার লিঙ্কটা যদি জান এখন একজন দেখেন, ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন, ভিডিওটা দেখবেন সেম ভাবেই, ইউ ক্যান ওয়াচ ইট। আমরা দেখতে চাই এখান থেকে দেখতে পারবো। কি করতে হবে, গো টু মাই ইউটিউব চ্যানেলস, দিস ইজ এখানে দুটো ভিডিও। আগে ছিল একটা ভিডিও দেখেন, এই যে মিজান ভাই প্রশ্ন করছিলেন যে ডাকলে কি হবে, আগে যখন ছিল কি ভাই চেয়ারে বসে আমার কিছু দেখে যাচ্ছে এভাবে কিছু, যে কথা কোনো বুঝি কিনা, এটা সুন্দর কাহিনী আছে, নতুন রূপ দেওয়া, যেন এটা করছিলাম একটা, এটাও সেম। ক্লিক করলে এরপরে কি দেখা যাবে, এর ভিতরে আরো কিছু আছে, সেটা কি এখন ছোট হয়ে গেল এটা। ওকে, এখন এখানে কি এগুলা এটা ইউজ করা আছে, এগুলো করি না, এগুলো করলে আমার এটা কি আস্তে আস্তে বাদ দেয়। আর ট্যাগ যেগুলো ডিজিটাল মার্কেটিং এর 4 নম্বর, আশা করি ক্লিয়ার সবাই, অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো মত আমাদের কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, মাত্র 26 বছর, দেখেন এটা চালু হয়ে গেছে, যেন অবিরত এখনো সমান তালে।
হেঁটে যাওয়া পথ থেকে হাজার করতে এই এটা কিওয়ার্ড। পাশে থ্যাংক রয়েছে ইউ পিএম ডিজিটাল কিওয়ার্ড। বাংলাদেশের উপকার সচিব এই যে আইটি ফার্ম যেগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গ্রাফিক্স ডিজাইন, 2D, 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ হচ্ছে। বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে অনেকেই করেছেন সফল ক্যারিয়ার, করেছেন নিজেকে স্বাবলম্বী। আমি গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করেছি। আমি fiverr.com থেকে প্রায় $600 ইনকাম করি। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে 2D 3D এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেছি। এই প্রশিক্ষণটি গ্রহণ করার পর থেকে আমি প্রতি মাসে $1500 করে ইনকাম করছি। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জাতি দেশের সম্পদ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য উপদেষ্টাকে আমাদেরকে এত সুন্দর একটি প্রশিক্ষণ উপহার দেওয়ার জন্য। এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় 28টি হাইটেক পার্ক নির্মিত হচ্ছে, যার মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের প্রথম এবং বৃহত্তম হাইটেক পার্কে 355 একর জমিতে 37টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে 2025 এখন দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে বা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের কি করতে হবে, জব প্লেসমেন্ট করতে হবে, তাই না? তো যারা এখান থেকে ভালোভাবে কি করতে পারবে, গ্রো করতে পারবে নিজেকে, তারা কিন্তু এখানে কি সুযোগ পাবে জব প্লেসমেন্টের জন্য। অনেক কোম্পানি কিন্তু অলরেডি কাজ শুরু করতে সেজন্য। অনেক কোম্পানি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে বেস্ট একটি প্রতিষ্ঠান যারা পেড ভার্সনে কাজ করে, যদিও কিন্তু শেখার মানটা খুব ভালো। এরা কি সরকারের সঙ্গে জব প্লেসমেন্টে কাজ করতেছে, এসব সেন্টারে তাদের কি স্টুডেন্টদেরকে জব দিচ্ছে। বিনিয়োগ হবে প্রায় 2400 কোটি। লার্নিং এর স্টুডেন্টদের থেকে অগ্রাধিকার বেশি আছে এক্ষেত্রে। মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং উৎপাদন, অপটিক্যাল কেবল হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করবে। এছাড়াও যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট, জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে হাজার হাজার কর্মী কর্মরত রয়েছে, যারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য অবদান রেখে যাচ্ছে। শেখ কামালের অদম্য স্পৃহার ন্যায় এই করোনাকালে থেমে নেই প্রকল্পের সার্বিক কার্যক্রম, চলছে অনলাইনে ক্লাসরুম সহ সবকিছু। গত 3 বছরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে 5000 জন প্রশিক্ষণ পেয়েছে এবং প্রায় 1250 জনের কর্মসংস্থান হয়েছে। আগামীতে এই 8টি সেন্টার থেকে আরো 8900 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন 11টি সহ মোট 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হলে 2041 সাল নাগাদ প্রায় 5 লক্ষ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রায় 10 লক্ষ তরুণকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। এখানে প্রশিক্ষণ ও ইনকিউবেশনের জন্য শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাস করা তরুণরাই সুযোগ পাচ্ছে। প্রযুক্তি বান্ধব সরকার অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমানে 8টি সেন্টারের বাইরে সারা দেশে আরো 11টি সেন্টার করার পরিকল্পনা হাতে নিয়েছে। দিনাজপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ, মেহেরপুর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, ভোলা ও বান্দরবানে প্রস্তাবিত এই সেন্টারগুলো চালু হলে পূর্বের 8টি সেন্টার ন্যায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে ভবনগুলোতে ইনকিউবেশন সুবিধা থাকার পাশাপাশি স্টার্টআপদের ফ্লোর বরাদ্দ দেওয়া হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, তো এই হচ্ছে বিষয় আমাদের কিউটিউব বাডির। জি, %38 ভালো হয়েছে সেই হিসাবে। তেমন তো রিসার্চ হয় নাই, 5 মিনিট রিসার্চ আর 38% হয়ে যায়, ভালো একটা ফলাফল, তাই না? আমরা এটাকে আরেকটু কি করতাম, টাইম নিয়ে ভিডিও এডিটিং করে যদি আরেকটু টাইম ইউজ করে নিতাম তাহলে বিভিন্ন ফিফট আপ হয়ে যেত সেই হিসাবে। আচ্ছা, ভিডিকটা কত টিউব বাড়ি টপ করি, ভিডিকটা অন করি। ভিডিকটা কই, ভিডিক কই গেল এটা? এই যে ভিডিক,
হ্যাঁ এখন তো মানে কোভিড-19 এখন বর্তমান কি বাসায় বসে, এক সময় কি এটা আমরা অফলাইনে করব। তো এখন ভিডিকটা ওপেন করলাম, দেখি ভিডিক কি বললাম আমাদেরকে। অলরেডি 5 লাখ দিল কেন অলরেডি, লাইক দেন এই তো। ও আচ্ছা, কমেন্ট হয়ে গেছে, দেখছেন কমেন্ট দিয়ে দিচ্ছে অনেকে। ভিডিক বলতেছে 43% হয়েছে এসইও স্কোর। আর বলছে কত বলছিলেন একটু আগে, 38 না? 24 ঘন্টার মধ্যে এটা আরো চেঞ্জ হয়ে যাবে দেখেন। দেখেন আমাদের ভিডিকের মধ্যে আর হচ্ছে কি বললে টিউবের মধ্যে পার্থক্য দুইটা। এখানে একটা অপশন আছে যে জিনিসটা, এই যেটা এখানে হচ্ছে, এটা আমার চ্যানেল তো, আমি আরেকজনের চ্যানেলে যাই, এটা আমারটা দেখাবেন না। আমি একটা ভিডিও ওপেন করি এখান থেকে, সাপোজ এটা যেমন সামনে এটা। ওকে, তো আমি ক্লাস শুরু করছি। দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স আজকে ক্লাস হলো টোটাল। এটা হচ্ছে অ্যাড কম্পিটিটর। দেখেন আমি যদি চাই যে আমার নিশ বা ব্যবসা অনুযায়ী এই ব্যক্তি কি আমার প্রতিযোগী, তাহলে আমি কি করতে পারি, এ কি কাজ করছে, কোন কিওয়ার্ড নিচ্ছে, কি কি নিচ্ছে, এই সব রিলেটেড আমরা এখানে তার সঙ্গে পাল্লাতে পারবো। তো ক্লিক করলাম অ্যাড কম্পিটিটর, তাহলে তার যে ভিডিওগুলো আছে সেটা কোন ধরনের হচ্ছে, কেমন হচ্ছে, এই বিস্তারিত আমাকে কি করবে, ভিডিও একটা সামারি দেবে। আমি কি তার সঙ্গে যদি সামারি করলে আমার সঙ্গে ম্যাচ করে কাজ করতে পারি, তখন দেখা যাবে এর সমান না হতে পারলেও এর কাছাকাছি থাকবো আমি, একসময় দেখা যাবে এখানে মডেল পেয়ে দেবো যেমন স্যার। হ্যাঁ, এভাবে ওয়ান বাই ওয়ান চেঞ্জ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে কম্পিটিটর, আপনার কম্পিটিটর কে, সেই নিশ, সেই বিজনেস, সেই সার্ভিস বুঝে আপনাকে নিতে হবে, নিলেই হবে না কম্পিটিটর। তো খেয়াল রাখবেন, দেন কি অ্যাড করে রাখবেন, অ্যাড করার পর কোনটা করবেন, দেখুন তার টপ কিওয়ার্ড গুলো কি কি আছে, ক্লিক করলাম টপ কিওয়ার্ডে, তার ভিডিও টপ কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে জামাল স্যার ভিডিও, তার নাম কি টপ করছে দেখছেন, ফ্রিল্যান্স বিডি এবং ফ্রিল্যান্সিং বিডি, এই তিনটা কিওয়ার্ড সব থেকে মোস্ট কিওয়ার্ড, তার সমস্ত ভিডিওর মধ্যে তিনটা কি সব থেকে বেশি ইউজ করা হয়েছে। এভাবে কি আমাদের কাছ থেকে এসব বের করতে পারবো, জানি কি আমরা সেইখান থেকে যেমন জামাল স্যার ভিডিও এটা বাদে বাকি ইউজ করতে পারবো। ক্লাস নোট দেওয়া আছে এখানে। হ্যাঁ, অনেক নাম কামাইছে মাঝখানে, এখন শেষ দিকে এসে একটু আবার প্রথম উঠাই দিচ্ছে। ফ্রিল্যান্সার নাসিম ভাই যদি যাই আমরা, সেখানে কি আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফ্রিল্যান্সার নাসিম ওয়ান্স अगेन। নাসিম ভাই আমি কম্পিউটার হিসাবে চুজ করি। না কি বলে, অনেকেই অ্যাড হয়েছে, অনেকেই কিন্তু কিছু কিছু কাজকে ভালো লাগে না, এটা আমি স্বীকার করি। আমি তাকে ফলো করি, তবে আমি যেটাকে ফলো করি বুঝছেন, আমার আইডল সবাইকে ধরতে পারি আমরা, কিন্তু আমাদের যে ফলো করার বিষয়টা খেয়াল রাখতে হবে, ভালোটা আমরা নিতে পারি তার কাছ থেকে, খারাপটা নেবো না। আপনি এই নিয়মে খেয়াল রাখেন যে হ্যাঁ তার সে ভালো, মানে একটা লোকের তো ভালো খারাপ দুটো আছে তাই না। কমেন্ট করছেন নোমান, মানুষ তো ভালো খারাপ দুটোই করতে পারে, সেই হিসাবে কি করতে হবে, দুটাকে ধরতে হবে। সবাই করে না, এটা ভুল। সোহাগ ভাই তো বাড়ি খায় বাড়ি দিতেছে, বাট নাসিম ভাই বাড়ি খায় বাড়ি দেয় নাই। যাই হোক, শেয়ার করবো একদিন, সুযোগ হয় সাক্ষাৎ কথা বলবো। আপাতত ক্লাসে থাকি, টপিক চেঞ্জ করার প্রয়োজন নেই আজকে। আমরা কি এই কন্টেন্ট গুলো কিন্তু খুব সহজেই কি করতে পারি, রিপ্লেস করতে পারি এইভাবে কম্পিউটার দেখে। দেখেন তার এখানে কি কি অপশন আছে, তার 56.1 কি আছে এসইও র্যাঙ্কিং আছে এটার, বাকিগুলো ওকে ক্লিয়ার। আর যে কিওয়ার্ড দেওয়া আছে এতে টপ ব্লক, আপনি এখান থেকে চয়েস করে নেবেন যেগুলো আপনার কি বলে সমস্যা বা সলভ মনে হচ্ছে পারে। তো এই ছিল কি ভিডি কিউএর আর মনিটাইজের বিষয়টা। আর্নিং ব্যাপারটা বলতে
এই নাকি অবস্থা। আপনি এখানে জানেন না, আপনি ইউটিউবে যান, ইউটিউব অ্যাড মনিটাইজ লিখে আপনি এখানে এত ভিডিও আছে ইউটিউবে অ্যাডভার্টাইজ নিয়ে, আপনি দেখলে পাগল হয়ে যাবেন। জি আচ্ছা, টাটা, বাই বাই, টাটা, হ্যান্ডশেক করে আসেন, ভাবতাম। তো কি করতে হবে, এখানে ইউটিউব অ্যাডসেন্স দেখেন, এই যে ইউটিউব অ্যাডসেন্স গেলে এখানে পাবো আমরা। রানিং এ ভিডিও, ভিডিওর মধ্যে অ্যাড দিতে হবে, মেকিং এ ভিডিও আর তৈরি করতে পারবেন, তিনটা দেখেন, তাহলে বুঝবেন। রিসার্চ করতে হবে, প্রতিদিন রিসার্চ করতে হবে, বসে থাকলে হবে না। আর ইউটিউবের আর্নিংটা আমি মানে এইভাবে কি বলে, মানে আমার দৃষ্টিতে আর কি, আপনারা জানেন না কি মনে করেন, ইউটিউবের আর্নিংটাকে আমি সবসময় হালাল ধরি না। কারণ ইউটিউবে বিজ্ঞাপন থাকে, তো দেখা যাচ্ছে সেখানে কিছু ভিডিও আছে বা কিছু বিজ্ঞাপন আছে যেগুলো হচ্ছে মানে সেগুলো ইনকাম নেওয়া ইসলাম বা মুসলিম হিসাবে গ্রহণযোগ্য না। সেই মিলে হচ্ছে এটা ফলো করে করা হয় না। আর আপনার চাইলে করতে পারেন, তো খেয়াল রাখতে হবে। আমরা ইউটিউব ভিডিও সাবমিট করবো, বাট এখান থেকে কি আমরা মনিটাইজ করে ইনকাম না নিয়ে আমরা কি স্পন্সর করতে পারি। আপনার স্পন্সর করলে তো আপনার ভারত স্পন্সর করবেন, তাই না? আমি বিতর্কে আমি বিতর্কে যাবো কেন? আমি যেটা আমার পার্সোনাল মতামত, আমি এটা করবো না, এটা আমার মতামত। আপনারা কি করবেন সেটাই বিষয়। বিতর্কে চলা গেলে কি হবে, আরো সমস্যা সৃষ্টি বেশি হবে। কেন কাজ করবো আমি? ফেসবুকেও এটা আছে, ফেসবুকে তো আপনার সমস্যা আছে, সেম বিষয়গুলো কাজ করে, সেম বিষয়গুলো। লিঙ্কটা করছে তিনটা, লিঙ্কগুলো সেভ করে রাখেন, এগুলো কি আপনারা অবসর সময় করে নেবেন। যে লিঙ্কগুলো থেকে যেটা না বুঝেন আমাকে বলে, আমরা বুঝাই দেবো। তাহলে বাকি যারা ভিডিও দেন না এখনো, কবে ভিডিও দিবেন বলেন তো? রনা কাকু ভিডিও দেওয়ার কথা ছিল আগে, রনা কাকু দিলেন না কেন? সরি, বুঝি নাই। ওই যে ভাই প্রশ্ন করলো না ইউটিউব থেকে কিভাবে কি আর্নিং করতে হয়, সে আর্নিং এর একটা বড় লিঙ্ক করলে আপনাকে বিস্তারিত জানতে পারবেন। এটা নিয়ে সহজ কথায়, আপনার যে ভিডিও তৈরি করতেছেন, ভিডিওর মাঝখানে কিছু কি গুগল যে বিজ্ঞাপন শো করে, সে বিজ্ঞাপন শো করবে, হ্যাঁ। অথবা হতে পারে মাঝখানে, হতে পারে শেষ দিকে হতে পারে, অথবা আপনার কি দেখা গেলো যে ইন্ট্রো পরে হতে পারে, ইন্ট্রো আগে হতে পারে। এইখানে যে বিজ্ঞাপন শো করে, এর থেকে কি কিছু ব্যানার পেয়ে এখানে, এর মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হয় মতো। এটা সাধারণ খামারে বলতে গেলে এভাবে বলতে হয়। সরি, বুঝে নেই। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিবেন, আইডিএম নাই আপনার কাছে? আইডিএম নাই? আইডিএম নাই? তাহলে আইডিএম ডাউনলোড দিয়ে নেন, তাই তো হয়ে যাচ্ছে। আপনি একটা আইডিএম ইউজ করলে তো আপনার কাজ শেষ। আপনার গিগ ঠিক নেই, আপনি রিকোয়েস্ট কি করবেন বলেন? আচ্ছা, এগুলো না, একবার লিঙ্ক সহ তো দিয়েছিলাম না মাঝখানে, একবার লিঙ্ক গুলো তখন তো বললে তো। এই যে এখানকার সফটওয়্যার আছে, এই যে অটো ফেসবুক গ্রুপ প্রোডাকশন, ইন্টারনেট ডাউনলোড করা যায়, আপনার যেটা লাগবে আপনার আইডিএম, এরপর হচ্ছে লেটেক্স স্টার্ট, ইউটিউব স্টুডিও, ফোন নম্বর ফাইন্ডার, ইয়েলো লিডস, সেট আপ কিওয়ার্ড ডিসপ্লে সার্চ। তাহলে এখানে একবার আছে, একবার লিঙ্ক দিলাম, নিয়ে নেন, নিয়ে সেভ করে রেখে দিন, কাজে লাগলে লাগতে পারে। কিওয়ার্ড রিসার্চের একটা টুল ছিল এখানে, এটা দেখানো হয় নাই, টাইম পাচ্ছি না এভাবে আর কি। দেখি এটা আলোচনা করবো একদিন।
ইন্টারেস্ট ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখানো, ফেসবুক দেখাছিলাম না আপনাদেরকে। তাহলে আপনাদেরকে আজকে শেষের দিকে 20 মিনিট। আচ্ছা ইনশাল্লাহ আমরা আগামীকাল ক্লাসে তাহলে আলোচনা করবো, দেখি কি হয়। বুঝছেন না, বুঝছেন নাই? কি বললাম বুঝছেন নাই কিছুই ভাই, কথা ক্লিয়ার হয় নাই। জি, $80 কাজ পেয়েছে লিড সংগ্রহ করার। আমি বলছিলাম জামিনুল ভাইয়ের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যেগুলো হয়ে যায় হলো, আর কাজ তো কম, বেশি লিড না তো। উনি কিন্তু মানে উনি হচ্ছে একটু করতেছে আপনার কি বলে ওই খাটনি বেশি হচ্ছে, তো এই কারণে উনি সফটওয়্যার মাধ্যমে কাজ করতে ওনাকে আপনাকে বলে একটু ভাই, মানে ওটা না প্রথম কাজে আপনাকে বলছিলাম না যে ভাই আপনি ফলো করেন, আপনাকে বলছিলাম না যেটা ফলো করার জন্য যে আপনি কিভাবে ওয়েবসাইট থেকে এটা ফলো করেন, তাকে সোর্স ফাইল দিয়েছি, আমার ক্লায়েন্ট করছে আপনার না, ওই ক্লায়েন্ট হচ্ছে ওনাকে কিছু ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছে, যে আপনি কি ওয়েবসাইট মাধ্যমে এই ওয়েবসাইটে গেলে, মানে ওয়েবসাইট লিংক দিচ্ছে প্রায় আপনার কত 10-20টার মতন হবে, তো সেখানে যায়, এখান থেকে গেলে আপনার কাজ সহজ হয়ে যায়। ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, বুঝলেন কথা, ওয়েবসাইট দিচ্ছে, তারপর হচ্ছে আপনার কি বলে এই দেশের নাম উল্লেখ করে দিচ্ছে, মানে যেটুকু তার কষ্ট করতে হইতো অলরেডি পেয়ে গেছে। সকালে আমাদের ক্লাসে আসছে, আমি ওটা ডিরেক্ট আরো কিছু সফটওয়্যার তাকে বের করে দিছি, ওটা ফলো করলে হয়ে যায়। বাট ওয়েবসাইটে টাইম লাগে বেশি, আপনার দেখা যায় 20টা সাথে ঘুরতে গেলে তার মিনিমাম লাগবে। আর সফটওয়্যার থাকলে কি এক ক্লিকে পাওয়া যাচ্ছে 20টা। এই যে একটা মানে আলসে, তো এটাই কিন্তু আমাদের কাজ করতেছে। হ্যাঁ, অর্থাৎ তার সময় দেখা যাচ্ছে 4 দিন। আবার দেখেন ক্লায়েন্ট থেকে কি বলছে যে আপনারা যেমন দিবেন এটা হচ্ছে আপনার 400 বেশি পাওয়া যাবে না লিড ক্লায়েন্টের, মানে মত এটা যদি পান আপনার সর্বোচ্চ গেলেও 500 পেতে পারে, বেশি পাবেন না। ক্লায়েন্টের ধারণা আছে, তার মানে সে যদি আপনার 350 করে দেয় তাহলে ক্লায়েন্ট খুশি। আজকে আপনাদের শিডিউল অনুযায়ী ক্লাসটা 50টা শেষ। তো শেষ করলো কেনা? মানে কি বলবো, আর চলার তো নাই আপনার কাছে। তো ভয় পায়েন না, ভয় পায়েন না, রাব্বি স্যারকে আরো কয়েকদিন আপনাদের ট্রাই করতে হবে। আমি ভাই যারা সহ্য করতে পারি, বুঝছেন, এটা আমার একটা অভ্যাস, মানে ছোট থেকে অভ্যাস। আমার আমার কলিগ আছে একজন, তো সে মাঝে মাঝে আবার রেগে ওঠে জন্য যে রাব্বি আমার সম্পর্কে বড় ভাই, বাট 1 বছর সিনিয়র, কাজের ক্ষেত্রে তার থেকে আমি সিনিয়র, মানে কাজের দিক থেকে আর নলেজের দিক থেকে। সে হলো গ্রাফিক ডিজাইনার। তো সে মাঝখানে বলে তোর কারণে কিন্তু সমস্যা বেশি হবে। কারণ কি সমস্যা? কয়, তুই যেভাবে হেল্প করিস মানুষকে স্বার্থ ছাড়া, তোর তো দেখা যাবে কি একসময় তোর নিজের কাছে টাইম পাবি না। হ্যাঁ, কে পাইতো কাজ? এই নিয়ে মনে করেন যে আমাদের ক্লায়েন্টের যে অফিসের যে কাজগুলো থাকে মাঝে মাঝে দেখা যায় বিনামূল্যে কাজ করে দেয় অনেকটা, হ্যাঁ, তো এ নিয়ে অনেকটা মাথায় রাগারাগি হয় মাঝে মাঝে নিয়ে, আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা না বলতে পারি না সহজে, না বলতে খারাপ লাগে, মানে কাজটা পারলে না বলবো না, না পারলে আবার তো আমরা যেতে পারি না আর কি।